যেখানে জনসেবা পাওয়ার কথা সেই কার্যালয়ই এখন জনদুর্ভোগের কারণ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে সরাসরি বর্জ্য ফেলছে কাঞ্চন পৌরসভা। আবর্জনা দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয়রা। নিজস্ব ময়লার ডাম্পিং স্টেশন না থাকায় নদীর জায়গা দখল করে তৈরি করা হয়েছে ময়লার স্তূপ। মাহবুব আলম প্রিয়র রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। পৌরসভা গঠনের পর থেকেই কলকারখানার বর্জ্য থেকে শুরু করে মানব বর্জ্য পর্যন্ত সব আবর্জনা ফেলা হচ্ছে কাঞ্চন সংলগ্ন শীতলক্ষ্যা তীরে। ডাম্পিং স্টেশন না থাকায় প্রকাশ্যেই বস্তা বস্তা ময়লা ফেলছে পরিচ্ছন্নতা কর্মীরা। সেবা দেওয়ার কথা থাকলেও কাঞ্চন পৌরসভার এই কাজ তৈরি করেছে দুর্ভোগ, অতিষ্ঠ জনগণ। এভাবে খোলা ও নদীর পাড়ে ময়লা ফেলায় দূষিত হচ্ছে পানি, ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ। ভোগান্তিতে আশেপাশের অন্তত 30 গ্রামের মানুষ। ওই নদীও একবার খারাপ হয়ে যায় আর আমরা মানুষ নিয়ে গন্ধে মনে করেন বাজারও করতে পারি না। এগুলি ফেলার কারণে বাজারের পরিবেশ নষ্ট হচ্ছে, যেমন তার সাথে সাথে শীতলক্ষ্যা নদীর পরিবেশও নষ্ট হচ্ছে। কাঞ্চন বাজার একটি ঐতিহ্য বাজার, পুরান বাজার, আর এই ময়লা আবর্জনার জন্য তেমন বাজারটা সৌন্দর্য দেখা যায় না। বছরের পর বছর নদীতে ময়লা ফেলায় সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয় পিতলগঞ্জ ঘাট ব্যবহারকারীদের। এসব ময়লার কারণে অনেকেই নানান রোগে আক্রান্ত হচ্ছেন। কিন্তু এই যে আমরা আই যাই আঙ্গো কাটতে কাটতে আঙ্গো অবস্থা সিরিয়াস হয়ে যায়। আমরা ট্রলার চালাইতে পারি না, এরা নদীর মধ্যে এই ময়লা ঢাইলা দেয়, তখন জোয়ার বাড়ায়, এই ময়লার কারণে আমরা চালাইতে খুব কষ্ট হয়। জানতে চাইলে স্থায়ী জমি না থাকায় পুরনো নিয়মে ময়লা ফেলা হচ্ছে জানিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, দ্রুত পৌরসভার নিজস্ব ময়লার ভাগাড় তৈরির কথা। আমরা অলরেডি এটার জন্য খাস জমি চিহ্নিত করার চেষ্টা করছি। খাস জমি চিহ্নিত করে খুব দ্রুতই আমরা একটি কাঞ্চন পৌরসভার ময়লা আবর্জনা ফেলার জন্য আমরা খুব দ্রুত একটি খাস জমি চিহ্নিত করে সেটিকে ডাম্পিং স্টেশন হিসেবে প্রতিষ্ঠিত করব এবং এটির কাজ ইতিমধ্যে চলমান। সংকট নিরসনে অবৈধ দখলদার উচ্ছেদ কিংবা খাস জমির লিজ বাতিল করে স্থায়ী ময়লার ভাগাড় স্থাপনের দাবি ভুক্তভোগীদের। শাশ্বতী সরকার, নাগরিক।